দোয়ার বদলতে আল্লাহ তাআলা তাকে চোখের আলো আবারও ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু চোখের আলো নয়, মায়ের দোয়ার বদলতে তিনি জগৎ বিখ্যাত আলেমে রূপান্তরিত হয়েছেন। গোটা পৃথিবীর মানুষ এখনো তাকে স্মরণ করে, তার কিতাব তেলাওয়াত করে, সেখান থেকে দর্সে হাদিস গ্রহণ করে বড় বড় যোগ্য আলেমে দ্বীন তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়াটা, হ্যাঁ, বাবা মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো কি নাই, প্রতিবন্ধকতা নাই, সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া, দুই নম্বর হচ্ছে মাজলুম, অত্যাচারিত নির্যাতিত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাবা মায়ের দোয়া তাদের সন্তানদের জন্য আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। বুঝতেছেন কথা? তাহলে আপনি একটু কাঁদেন, একটু বলেন মহান মালিকের দরবারে, আর কোরআনের প্রতিষ্ঠানে তুলে দিন। সন্তান আপনার, আর আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ করে দেওয়ার, আলোকিত করার। কথা বলেন ঠিক কিনা? মা বাপ বানায় ভূত, ওস্তাদে বানায় ফুত। গেলাফ হয়ে যায় তখন সেটার দাম বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? এটা মূল্যহীন ছিল, কিন্তু এখন হয়ে গেছে এটা মহামূল্যবান। আপনি অনেক সময় দেখা যায় এই গেলাফটি আমাদের মাটিতে পড়ে থাকলে, আমাদের পায়ের নিচে লেগে গেলে আমরা তখন ইতস্ত বোধ করি, তাড়াতাড়ি করে এটাকে হাতে লই, মুখে মাখি, বুকে মাখি, চুমু খাই কি খাই না, সালাম করি। বলেন তো এই টুকরা কাপড়ের এত মর্যাদা হয়ে গেল কি কারণে? কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনকে তার বুকে ধারণ করা কারণে। তাহলে যেই কোরআন মানুষের জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন, হুদাল লিন-নাস, মানবতার মুক্তির জন্য, হেদায়েতের জন্য, সেই মানুষেরাই যদি কোরআনের সঙ্গী হয়ে যায়, তাহলে সেই মানুষের মর্যাদা কি ওই টুকরা কাপড়ের চেয়ে আরো কোটি 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 গুণ বেশি বেড়ে যাবে না? কথা বলেন, পাবে কিনা? তাহলে আমরা সেই সম্মানের জন্য আসল কোরআনের সাথে লেগে থাকি, কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমরা সংযুক্ত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে মিশে থাকার তৌফিক দান করুন।